সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই এসে গেছেন নবাব বাহাদুর এসে গেছেন। আসুন আসুন নবাব বাহাদুর, কি সৌভাগ্য আমার যে বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। আরে আসতে তো হবেই কৃষ্ণচন্দ্র, আর তুমি নিমন্ত্রণ করেছো আর আমি আসবো না? আসুন, ভেতরে আসুন, আসুন। তো কেমন আছো কৃষ্ণচন্দ্র? ভালোই আছি জাহাপানা। তো ভালো তো থাকবে, অন্তত গোপাল যতদিন তোমার সঙ্গে ছায়ার মতন লিপ্টে আছে ততদিন তুমি তো ভালো থাকবেই। কি বলো গোপাল? কে যে কার সঙ্গে ছায়ার মতো লেপ্টে আছে সেটা কে বলবে নবাব বাহাদুর? ওই যে কথায় আছে না, তৈলধার পাত্র না পাত্রধার তৈল। বেড়ে বলেছো গোপাল, হ্যাঁ? তবে ব্যাপারটা কি জানো, তেল যদি বেশি হয় পাত্র থেকে উপচে পড়ে, তাহলে ওই তেলে পা হড়কে পা ভেঙে যেতেও পারে। হ্যাঁ, চলো এই কৃষ্ণচন্দ্র, প্রাসাদের ভেতরে চলো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। হলো তো নবাবের সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার ফল হলো তো? মনে হচ্ছে নবাব ভারী চটে গেছেন। তাতে আমার কি? আমি নবাবের খাইও না পড়িও না। নবাব চটলে হয় দুমুঠো ভাত বেশি খাবেন, না হয় কম খাবেন। শুনলে সেনাপতি, গোপালের চ্যাটাং চ্যাটাং কথা শুনলে? সে তো শুনলামই। যেদিন নবাবের খপ্পরে পড়বে না, সেদিন দেখবে ওর কি হাল হয়। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপালের হবে এমন হাল যেন ফুটো নৌকো ছেঁড়া পাল। আসুন নবাব বাহাদুর আসুন, এই প্রাতরাশটা সেরে নিন। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এত খাবার কি খাওয়া যায় নাকি? এত কি বলছেন? না 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 না, এ তো অতি সামান্য। এটা সামান্য? এই পরিমাণ দল খাবার যদি সামান্য হয়, তাহলে মধ্যাহ্ন ভোজনের অসামান্য খাবারের পরিমাণ যে কি হবে সেটা ভাবলেই তো আমার কেমন ভয় হচ্ছে। তাহলে কি কিছু খাবার তুলে নিতে বলবো? তা গোপালকে দেখছি না, ওকে ডাকো। বুঝলে বুঝলে কৃষ্ণচন্দ্র, এখানে এসে তোমার ওই ছায়াটির সঙ্গে কথা না বললে আমার যে ভালো লাগে না। গোপাল, ও গোপাল! এই তো গোপাল এসে গেছে। তা কোথায় ছিলে গোপাল? আগে ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। কেন 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 ঘরের বাইরে দাঁড়িয়েছিলে কেন? আগে শুনেছি মন্দিরে ভোগের সময় পুরোহিত ছাড়া অন্য কেউ হুট করে মন্দিরে ঢুকে পড়লে দেবতা নাকি অসন্তুষ্ট হন। হ্যাঁ, কথাটা আমিও জানি, কিন্তু আমি তো আর দেবতা নই। কি যে বলেন, আপনি হলেন আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তাই আমাদের কাছে আপনি তো জ্যান্ত দেবতা। হুজুর,
কি জাহাপনা, কিছু কি ভুল বললাম? মনে হচ্ছে গোপাল আমায় কথার খোঁচা দিচ্ছে। ঠিক আছে, দেখো এবার আসল খোঁচা কাকে বলে। এই শোনো কৃষ্ণচন্দ্র, আজ আমি গোপাল আর তোমার মন্ত্রীর সাথে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করব। তুমিও অবশ্য সঙ্গে থাকবে। এই তো খুব ভালো কথা জনাব। আচ্ছা, আপনার ইচ্ছে মতোই সব ব্যবস্থা হবে। গোপাল, বলুন হুজুর। তাহলে এখন বুঝতে পারছো তো, তুমি যাকে জ্যান্ত দেবতা বলছো সেই দেবতা কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে খেতে চাইছে। এ আপনার মহানুভবতা হুজুর। এই মিচকে পোনা করা আজ আমি খুঁচিয়ে দেবো তোমার। আমি তাহলে এখন আসি হুজুর। কোথায় যাচ্ছো? দুপুরে আপনার সঙ্গে একসাথে খাবো বলে কথা। ভালো করে চান করে কাঁচা পোশাক পরে আসতে হবে না? ঠিক আছে, যাও। গোপাল, বাড়ি যাবার পথে মন্ত্রীকেও কিন্তু দুপুরে খাওয়ার ব্যাপারটা বলে যেও। ঠিক আছে মহারাজ। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাড়িতে পা দিয়ে এমন হই হই শুরু করে দিলে কেন? গিন্নি, আজ নবাব বাহাদুরের সঙ্গে একসাথে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি, আর নিমন্ত্রণ করেছেন স্বয়ং নবাব। দাও 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 গিন্নি, তোমার ওই মাথায় মাখার সুগন্ধি তেলটা একটু দাও তো। মাথায় মেখে টপ করে পুকুর থেকে ডুবটা দিয়ে আসি। কত ছিঁড়ি দেখো। বলি মাথায় তো চুল নেই, তা গন্ধ তেল মাখবে কোথায় তোমার ওই চকচকে টাকে? আয় আয়, দেখো গিন্নি, আমার এই টাক নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি। বলি এই কৃষ্ণনগরে এমন আরেকটা টাক খুঁজে পাবে কেউ? শোনো, যা বললাম তাড়াতাড়ি করো। তেল, গামছা, কাঁচা পোশাক সব বের করে রাখো। আজ না, আজ খুব সেজে গুজে রাজপ্রাসাদে খেতে যাব। এই রে, কি হলো আবার? মহারাজ তো মন্ত্রী মশাইকে বলতে বলেছিলেন, তাড়াহুড়োর মাথায় সেটাই তো ভুলে গেছি। গিনি, আমি চট করে মন্ত্রীর ওখান থেকে ঘুরে আসছি, তুমি সব বের করে রাখবে কিন্তু। এটা কি রকম হলো হুজুর? গোপালের সঙ্গে হঠাৎ একসাথে খেতে চাইলেন কেন? একসাথে খাওয়া একটা অছিলা মাত্র। আসলে খেতে বসে যেন তেন প্রকারে গোপালকে অপদস্থ করাই হলো আমার আসল উদ্দেশ্য, বুঝলে হুজুর? এবার বোঝা গেল। তা হুজুর, গোপালকে অপদস্থ করতে চান সে কথা তো আমাকে বললেই পারতেন। মাথা খাটিয়ে এমন একটা মতলব বের করে দিতাম না? থাক, তোমার মুরত আমার জানা হয়ে গেছে। এর আগে বহুবার তুমি নানান মতলব বের করেছো, কিন্তু প্রতিবারই সেই মতলবকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে গোপাল। তাই এবার যা করার আমি নিজেই করব। হুজুর, আপনার দুপুরের খাবার প্রস্তুত। তাই নাকি? তা গোপাল এসেছে? হ্যাঁ হুজুর, গোপাল, মন্ত্রী সকলেই এসে গেছে। তাহলে তো যেতেই হয়। চলো উজির, চলো। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এ তো দেখছি রীতিমতো এলাহি আয়োজন। এলাহি বলে লজ্জা দেবেন না হুজুর, ওই সামান্য কিছু। তা গোপাল কই? গোপাল, এই যে জাহাপনা, আমি এখানে। এসো 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 গোপাল, তুমি আজ আমার পাশে বসে খাবে। বাবা, এত খাতির না? গতিক তো সুবিধের বলে মনে হচ্ছে না। আরে কি হলো কি? গোপাল, এসো, খাবে, এসো। তাহলে এবার খাওয়া শুরু করা যাক। এই কি জাহাপনা, খাওয়ার আগেই যে আপনি জল খেয়ে ফেললেন। জল খেয়ে পেট ভরিয়ে ফেললে খাবেন কি করে? আসলে খাওয়ার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে না নিলে আমার গলা দিয়ে আবার খাবার নামে না। এটা আমার বহুদিনের অভ্যেস। বড় অদ্ভুত অভ্যেস তো। আচ্ছা গোপাল, বলুন জাহাপনা। শুনেছি তুমি নাকি প্রচুর খেতে পারো। ঠিকই শুনেছেন হুজুর। গোপাল হাসতে হাসতে একসঙ্গে 20 জনের খাবার খেয়ে নিতে পারে। তাই নাকি? তাহলে তাহলে আজকে খেয়ে দেখাও তো গোপাল। কি যে বলেন হুজুর, সে অল্প বয়সে একটু আধটু খেতে পারতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তাই আর আগের মতো খেতে পারি না হুজুর। আচ্ছা গোপাল, তুমি তুমি কখনো কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছো? নিমন্ত্রণ? গোপাল করবে নিমন্ত্রণ,
কি যে বলেন হুজুর, আপনি ভাবতে পারবেন না ও কি ধরনের কিপ্টে। কি গোপাল, মন্ত্রী কি বলছে? তুমি নাকি খুব কিপটে? আসলে আমি যে খুব গরিব, 5 জনকে নেমন্তন্ন করে খাওয়াবার সাধ্যি কোথায় আমার। এই গোপাল, বাজে কথা বলো না তো। মহারাজের কাছ থেকে খুব একটা খারাপ বেতন পাও না তুমি, আর তার ওপর মহারাজ তোমায় তো ছুতোয় না, তাই তোমায় কিছু না কিছু দিয়েই থাকে। আজ এটা, কাল ওটা, সোনা, মোহর, টাকা, এইসব পুরস্কার তো পেয়েই যাও মাঝে মধ্যে। তাই নাকি গোপাল? তাহলে তো তুমি রীতিমতন বড় লোক। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো। কি খাবেন হুজুর? তোমার বাড়িতে নিমন্ত্রণ, আর সেটা কালই খাবো। সর্বনাশ করেছে, নবাবকে খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। বেটা কি আমাকে কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করছে? হারকিপ্টে গোপাল আজ নবাবের কাছে আচ্ছা জব্দ হয়েছে দেখছি। কি গোপাল, খাওয়ানোর কথা শুনে চুপ করে গেলে কেন? হুজুর, আমার বাড়িতে মাটির মেঝে, বসতে আপনার অসুবিধে হবে। আসন পেতে দিলে আমার অসুবিধা কোথায়? আপনাকে খাওয়াবার মতো ভালো বাসনপত্র যে আমার নেই হুজুর। বাসন লাগবে না, কলা পাতায় খাবো। আর তেমন হলে মাটির ভাঁড়ে করেই না হয় জল দিও। এই তো আচ্ছা ফেঁচাঙে পড়ে গেল, হতভাগা তো দেখছি না খেয়ে ছাড়বে না। কি গোপাল, খাবে তো? খাইয়ে দাও গোপাল, খাইয়ে দাও। স্বয়ং নবাব বাহাদুর যখন এত করে বলছেন। কি হলো গোপাল, খাওয়াবার মতন দম আছে তো? নাকি খাওয়ানোর কথা শুনেই সব দম ফুস হয়ে গেল? ঠিক আছে ঠিক আছে, কাল না হয় আপনি আমার বাড়িতেই খাবেন। গোপালকে আরো দব্দ করতে হবে। আমি শুধু একলা খেতে যাব না, এখানে যারা যারা আছে তারা সকলে মিলেই তোমার বাড়ি খেতে যাবে। আর যা তা খাওয়ানো চলবে না কিন্তু। কি খাবেন বলুন? কি খাবো? কমপক্ষে 4 রকমের মাছ, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি আর পাকা রুই। তারপর কচি পাঁঠার ঝোল। হ্যাঁ হ্যাঁ, তাও হবে তাও হবে। আর সেই সাথে ভোলা ময়রার লাল দই, মাখা সন্দেশ আর রাবড়ি। কি গোপাল, হবে তো? বলছেন যখন, তখন সবই তো করতে হবে হুজুর। তবে শুনেছি সস্তায় পাও বলে তুমি নাকি পচা ধসা জিনিস কিনে আনো। বেটা দেখছি বাগে পেয়ে আমায় খুব হেনস্থা করছে। ঠিক আছে, একবার আমার বাড়ি এসো, তখন বুঝিয়ে দেব মজা। সে যাই হোক, কাল কিন্তু রান্না করে যা খাওয়াবে তার সবগুলোই যেন হয় খুব টাটকা আর গরম গরম। ঠিক আছে? গরম গরম? ঠিক আছে, তাই হবে। এমন গরম খাওয়াবো না যে কেঁদে কুল পাবে না। আহা কি মজা! আজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে ভোজ, কাল আবার গোপালের বাড়িতে নিমন্ত্রণ। শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। নবাব বাহাদুর গোপালকে বড্ড পেঁচে ফেলে দিল দেখছি। বলছো কি গো, এত রকম খাবে? এ তো অনেক টাকার ধাক্কা। তারপর আমার খাটুনি, কি করে হবে এসব? এসব নিয়ে এক্কেবারে দুশ্চিন্তা করো না গিন্নি, এক্কেবারে দুশ্চিন্তা করো না। তুমি শুধু গরম গরম চারটি ভাত আর শাক ভাজা করে রেখো। আর হ্যাঁ, খাবার জলটা বেশ করে ফুটিয়ে রাখতে ভুলো না কিন্তু। নবাব এলেই কিন্তু মাটির ভাঁড়ে করে ফুটন্ত জল দিতে হবে। এইসব উল্টো পাল্টা বলছো বলো তো? ফুটন্ত খাবার জল কি আবার দেয় নাকি মানুষকে? মানুষকে না দিলেও নবাবকে দেওয়া যায় গিন্নি। আর নবাব তো সবকিছুই গরম গরম খেতে চেয়েছেন। কি জানি বাবা, তোমার ওই টেকো মাথার মধ্যে আবার কি দুষ্টু বুদ্ধি খেলা করছে, কে জানে বাবা। আমার বাড়িতে খেতে এসে এমন ছেঁকা খাবে যে সারা জীবন মনে রাখতে হবে ওই পাজি নবাবকে। গিন্নি গিন্নি গিন্নি, পেতে ফেলো পেতে ফেলো, বেড়ে ফেলো। কি পাতবো? বলি কি বাড়বো? পাতবে আসন আর বাড়বে ভাত। সদল বলে নবাব আসছেন। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন মহারাজ। আহা কি সৌভাগ্য আমার। খাবার প্রস্তুত? আগে প্রস্তুত হুজুর। ওই যে আসন পাতা হয়ে গেছে, শুধু কষ্ট করে বসে পড়লেই সব একেবারে গরম গরম এসে পড়বে। কৃষ্ণচন্দ্র, তাহলে বসে পড়া যাক, কি বলো?
গিন্নি ভাত। এ কি শুধু শাক ভাত? আগে শাক ভাত দিয়েই তো ভুরি ভোজ শুরু করতে হয় হুজুর, এরপর ধাপে ধাপে সব আসবে। কি হলো হুজুর? আমার খাবার জল লাগবে যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে নেওয়া তো আবার আপনার বহুদিনের অভ্যেস। গিন্নি চটপট জল। ওরে বাবা, পড়ে গেল, জল গেল। ওরে বাবা, উজির উজির, আমার আমার মুখে ফু দাও। বাবারে বাবারে, জিভটা জ্বলে যাচ্ছে। কি 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 গরম রে বাবা। ওরে বাবা রে বাবা। কি হলো জাহাপানা? হলো আমার মাথা তোমার মুন্ডু। গোপাল আমায় ফুটন্ত গরম জল খাইয়ে দিয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, জিভটা পুড়ে গেল রে। সে কি? এই গোপাল, তোমার এ কি দুর্মতি? হ্যাঁ, নবাব বাহাদুরকে তুমি ফুটন্ত গরম জল খাইয়ে দিলে কেন? হে বাবা, আচ্ছা এর মধ্যে আমার দোষ কোথায়? হুজুরই তো সবকিছু গরম গরম খেতে চেয়েছিলেন বলেই তো। চাপড়া হবে লে। গরম মানে কি ফুটন্ত গরম জল? আগে আমি ঠিক বুঝতে পারিনি হুজুর। ন্যাকা, বুঝতে পারিনি। আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে খাওয়া 4 রকমের মাছ, তারপর কচি পাঁঠার ঝোল, ভোলা ময়রা লাল দই মাখা সন্দেশ আর রাবড়ি। উফ, বাবারে, জিপ ফিপ সব পুড়ে গেল। বাবারে, যত সব হ্যাংলার দল, খেতে হলে তোমরা খাও। উফ, কিন্তু পোড়া জিপ নিয়ে আমি আর কিছুতেই খেতে পারবো না। জ্বলে গেল সব। উফ, যা, আপনি না খেলে তো আমরাও কিচ্ছুটি দাঁতে কাটতে পারবো না। তাহলে আর কি, ফিরে চলো আমার সঙ্গে। উফ, জিপটা কি জ্বালা করছে বাবা, জিপটা পুরো জ্বলে গেল। উফ, কিন্তু এত বড় একটা অন্যায় করার পরও গোপাল কি কোনো শাস্তি পাবে না? গোপাল ভুল করেছে, কিন্তু অন্যায় তো কিছু করেনি। কি বলছেন কি? কেউ কিছু বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পেরেছি নবাবকে হেনস্থা করার জন্যই গোপাল এটা করেছে। ঠিক বলেছো উজির, এটা গোপালের শয়তানি, তাই শাস্তি ওকে পেতেই হবে। এই শোনো গোপাল, তুমি আগুনে জল ফুটিয়ে আমার জিভে ছ্যাঁকা খাইয়েছো, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ, এই কৃষ্ণনগরেই ওকে আমি শুলে চড়াবো। ওকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ? ঠিক আছে ঠিক আছে, একটা সুযোগ ওকে দিতে পারি। একদিনের মধ্যে ও যদি আগুন ছাড়া, আতশ কাঁচের ব্যবহার ছাড়া আর বিজ্ঞানীর পরামর্শ ছাড়া অন্য কিছু করে আমাকে ছ্যাঁকা খাওয়াতে পারে, তাহলেই ওর নিষ্কৃতি। না হলে শুলে ওকে চড়তেই হবে। চলে এসো চলে এসো উজি। এ কি করলে বলো তো গোপাল? হ্যাঁ, এবার যে তোমাকে শুলেই চড়তে হবে। চিন্তা করবেন না মহারাজ, আপনার গোপালকে শুলে চড়ানো এত সহজ নয়। খুব তো বড় মুখ করে মহারাজকে বলে দিলাম আমাকে শুলে চড়ানো অত সহজ নয়, কিন্তু আগুন ছাড়া নবাব বেটাকে ছ্যাঁকা খাওয়াবো কি করে? কিছুই তো মাথায় আসছে না। এদিকে সময়ও তো হাতে আর বেশি নেই। কি যে করি, কি যে করি। গোপাল দাদু, একা একা কোথায় যাচ্ছো? মুটির কথা শুনে মনে হচ্ছে আমার শুলে চড়ানোর ব্যাপারটা এখনো 5 কান হয়নি। হলে ওরা জানতে পারতো আর আমাকে দেখেই পুটি কান্নাকাটি শুরু করে দিত। কি গো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। ও হ্যাঁ হ্যাঁ, উত্তর তো দেবই, কিন্তু তার আগে বলতো তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছি নয় গো, আসছি মুদির দোকান থেকে। তাই সন্ধেবেলা মুদির দোকানে গিয়েছিলি কেন? রিঠে ফল কিনতে। কাল আমি আর মা রিঠে ফলের ফেনা দিয়ে মাথা ঘষবো। রিঠে ফল? মনে পড়ে গেছে। এই পুটি, আমায় কটা রিঠে ফল দে তো। রিঠে ফল দিয়ে তুমি কি করবে? তোমার মাথায় তো চুলই নেই। আহা, দে না কটা। ওহ, কি উপকার যে করলি আমার। আমি আসছি রে। দেখো দেখো, রিঠে ফল নিয়ে কেমন দৌড়ে চলে গেল। মাঝে মধ্যে কি যে হয় দাদুর। তুমি কি করলে ঠাকুর? মানুষটার কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচবো না ঠাকুর, আমি যে আর বাঁচবো না। আমারও কিছু হবে না। আর ঠাকুরের ইচ্ছে তুমিও যেমন বেঁচে ছিলে তেমনই বেঁচে পড়তে থাকবে গিন্নি।
গিন্নি তোমার হাতটা একটু দেখি। কেন? আহা দেখি না। ওরে 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 বাবা রে বাবা বাবা, কি জোর ছেঁকা লাগলো গো। আহা, ছেকা ছেকা মার দিয়া কেল্লা। আমি আসছি গিন্নি। মানুষটার কাণ্ড কারখানা বোঝে কার সাধ্যি। বুঝলে বুঝি, গোপালকে একবার শুলে চড়াতে পারলেই কেল্লা ফতে। এরপর আমি কৃষ্ণচন্দ্রকে নানান ভাবে নাস্তানুবুদ করে ওর কাছ থেকে কৃষ্ণনগর কিনে নেবো, বুঝলে? তারপরে কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন কৃষ্ণচন্দ্র? বলছিলাম কি মানে ওই গোপালকে কি কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় না? মানে ওই শুলে চড়াবার বদলে যদি অন্য কোনো শাস্তি। না 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 না, ক্ষমা নয়, ক্ষমা নয়, ওই বেয়াদবটার কোনো ক্ষমা নেই। শুলে ওকে চড়তেই হবে। আসতে পারি? ছ্যাঁকা খাওয়াতে এসেছো? আগে হ্যাঁ। আগুন ছাড়া তো? সঙ্গে কোনো আগুন নেই, তাই অবশ্যই আগুন ছাড়া। সূর্য অনেকক্ষণ ডুবে গেছে, তাই আতস কাঁচও কোনো কাজে লাগবে না। আর বিজ্ঞানীকে তো আপনি নজরবন্দি করে রেখেছেন হুজুর। বাজে কথা ছাড়ো, ছ্যাঁকা খাওয়াতে হলে খাওয়াও, নাহলে শুলে চড়ার জন্য প্রস্তুত হও। তাহলে আপনার হাতের তালুটা একটু বাড়িয়ে দিন হুজুর। উই বাপে, এ কি জোরে থাকা গেলাম রে। আর খাবেন হুজুর? না না না, খুব হয়েছে, খুব হয়েছে। আর না আর না, উরে বাবা রে, হাতের তালু যেন জ্বলে যাচ্ছে। তাহলে আমার শুলে চড়া ও বাতিল করে দাও, বাতিল করে দাও। উফ। তাহলে বুঝতে পারলেন তো, গোপালকে শুলে চড়ানো অত সহজ নয়। কিন্তু কিন্তু এটা কি করলে? আগুন ছাড়া ছ্যাঁকা? হুজুরের হয়তো জানা নেই যে রিঠে ফলের বীজকে মাটিতে ঘষলে সেটা খুব তেতে ওঠে, আর তার থেকেই ছ্যাঁকা। সাবাস সাবাস গোপাল, সাবাস। তোমার এই বুদ্ধির জন্য তুমি 100 মোহর পুরস্কার পাবে। সাবাস সাবাস গোপাল, সাবাস। ধন্য তোমার বুদ্ধি গোপাল, ধন্য তুমি, ধন্য গোপাল। আমি অতি নগণ্য। যা, গোপাল এবারেও জাল কেটে বেরিয়ে গেল। ও যে পাকা রুই মাছ, ছোটখাটো জালে কি ওকে ধরা যায়? আরে সাবধানে সাবধানে মালিক, আরে সাবধানে। আহা, আস্তে আস্তে। আহ, আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। ওদের কাজ ওদের করতে দিন। ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয়। তা তুমি ঠিকই বলেছ রানী। কি করব বলো, আমি আবার চুপটি করে কোথাও একদণ্ড দাঁড়াতে পারি না। কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ। বাহ 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 বাহ, বলছি গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি? তা বছর খানেক তো লাগবেই মহারাজ। হ্যাঁ, বলো কি, 1 বছর? তার আগে সম্ভব নয়। সম্ভব মহারাজ, 100 বার সম্ভব। আরে গোপাল যে, একেবারে সঠিক সময় এসেছো। বলো শুনি কিভাবে সম্ভব? আগে আপনি চাইলে আমি আগামীকালই গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ। বলো কি গোপাল দাদা, এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে? এরকম কথা হলো? এটা কিভাবে সম্ভব গোপাল? আগে খুব সোজা। কাল বাজার থেকে 1 কাঁদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো। মজা করা হচ্ছে আমাকে নিয়ে। আপনিও কম যান নাকি? আপনার সবেতেই তাড়াহুড়ো। গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি? দেব তো দেব, সময় দেব, কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না। এই বলি, শুনছো? কি গো, ওঠো বলছি। ঘরে যে চাল ডাল তেল নুন কিছুই নেই, কিছুই নেই। বলি আজ দুপুরে খাবো কি? হাওয়া হাওয়া।
কি বললে? হ্যাঁ, হাওয়া কে থাকবো? হ্যাঁ, তাও তুমি বাজারে যাবে না? ধুর, এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার করো না তো। আগে ঘুম, পরে খাওয়া। দেখো দেখো ভগবান, দেখো এ তুমি কার সঙ্গে সংসার করতে পাঠালে। দেখো, থাকবো না আমি এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চললাম। হ্যাঁ, হ্যাঁ? এই, তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? হ্যাঁ, তুমি হাওয়া খেয়ে থাকবে। যা, এবার কি হবে? না গিন্নি, একবার বাপের বাড়ি যাওয়া মানে 1 মাসের ধাক্কা। এই 1 মাস আমাকে সত্যি সত্যি হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? আমারে কি সর্বনাশ হলো! আই, তুমি আবার দাঁত বার করছো কেন শুনি? ইয়ে মানে আপনি হাসছেন তাই ভাবলাম আমিও হাসি। দুজনে একসঙ্গে হাসলে শুনতে ভালো লাগে তো, তাই। চুপ মূর্খ! আমার হাসির কারণ হলো 1 বছরের অপেক্ষার পর অবশেষে আমার কলা গাছে কলা ফলেছে। আরে তাই আজ আমি খুব খুশি মন্ত্রী। আগে আপনার খুশিতেই আমার খুশি মহারাজ, তাই আজ আমিও খুব খুশি। বলছি কি, গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ? না 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 না, আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব, এই আমি বলে দিলাম মন্ত্রী। ওরে বাবা, না না না, থাক মহারাজ থাক। চলো চলো, এবার রাজসভার দিকে যাওয়া যাক। রাজসভা বসার সময় হয়ে এসেছে। না, খালি পেটে ঘুম হয় নাকি? দূর দূর, এদিকে গিন্নিও বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। হ্যাঁ, দূর দূর দূর, হ্যাঁ, রান্নাঘরে না আছে চাল না আছে ডাল। না, একবার রাজসভার দিকে যাই, দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসবো, আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসবো। আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি ব্যাপার মহারাজ, আপনার শনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি। কলা কলা, কলা ধরেছে আমার গলা। বাহ 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 বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি, একদম আমার গাছের কলার মতন মিষ্টি। কি বলো মন্ত্রী? আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ, তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক। চুপ! আমি নিজে দাঁড়িয়ে থেকে বছর খানেক আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি, তেতো হবে? ঠিক ঠিক, আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, তা গোপাল কোথায়? তার দেখা নেই কেন? আমার মনে আছে আজ থেকে 1 বছর আগে আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি ফল আনা যায়, তখন গোপাল আমার সঙ্গে রসিকতা করেছিল। ছি ছি, মহারাজের সঙ্গে রসিকতা? হ্যাঁ, গোপাল যেন আপনার গাছের কলার খোলায় পা পিছলে পড়ে। না 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 না, গোপালকে আমি একটা কলাও খেতে দেব না। আর শুধু গোপাল কেন, যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, পেটের ভেতরে 100 খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে। বাবা রে বাবা! কি সুন্দর পাকা পাকা কলা! খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় নাকি? না না না,
এ কিছুতেই হয় না, আগে খাবো তারপর রাজসভায় ঢুকবো। চোর চোর চোর, কলা চোর, ও কলা চোর, কলা চোর, চোর চোর। কি আমার গাছের কলা চুরি? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বলছি গোপাল, মহারাজের হুকুম, যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুরে দিতে হবে। আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি তো একটা সামান্য কলা। ওই তো মহারাজ। মহারাজ মহারাজ দেখুন না, প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে। গোপাল, ওরে বাবা রে, তোমার এত বড় সাহস! তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ? আগে আগে সেই দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি। আহা, কি আবদার, পেটে কিছু পড়েনি? তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না? শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেড়ে খেতে হলো। এবার গোপাল গেল। ঠিক বলেছেন, যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না। আমি তোমাকে কারাগারে ঢুকিয়ে দেব গোপাল, এ আমি বলে দিলাম। কোন অপরাধে মহারাজ? কলা খাওয়ার অপরাধে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার আমার বড্ড খিদে পেয়েছিল। খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ। চুপ, আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মহারাজ, আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন। হ্যাঁ, তাই ভালো। আগামী 7 দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখবো গোপাল, আর এটাই তোমার শাস্তি। সে কি? আমি ঘরে বন্দি থাকলে খাবো কি? হাওয়া খাবে। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে? না না, ওটি হচ্ছে না। আপনি যদি আমাকে 7 দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন, কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ, ওই 7 দিন গোপাল খালি পেটে থাকবে না। তাই না? তা কি খেয়ে থাকবে তুমি শুনি? কেন? আপনার গাছের কলা। দেখেছেন মহারাজ, গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে। তাই নাকি গোপাল? বেশ বেশ, আমিও দেখবো তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, গোপাল ভাঁড় একবার যেটা বলে সেটা করে দেখায় মহারাজ। আমিও আপনাকে বলে দিচ্ছি, এই 7 দিন আমি শুধু কলা খেয়েই থাকবো, তাও আপনার গাছের কলা। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। আমিও তোমাকে বলছি গোপাল, রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাবো। আমিও দেখবো কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও। আয়, কে আছো? আজ থেকে তোমরা সবাই সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে। গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা মহারাজ। আর মন্ত্রী, তুমিও যাও, তুমিও যাও। তুমি গোপালকে চোখে চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো। এই চলো, গোপালকে ধরে নিয়ে গিয়ে ওর নিজের ঘরে বন্দি করে দাও। ব্যাস, ছেড়ে দাও। আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না। তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও, বাকিরা গোপালের ঘরের সামনে। প্রহরীদের যেখানে খুশি দাঁড় করান। এই 7 দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না, এই বলে দিলাম। ধুর, আচ্ছা এইভাবে তাকিয়ে থাকলে ঘুম হয় নাকি? মাঝে মাঝে সাড়া দিও গোপাল, তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো, না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই। বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে, এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে? না 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 না, যা হোক করে বেরোতে আমাকে হবেই। আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম,
আসছে আসছে, একটা বুদ্ধি উঁকে দিচ্ছে। আয় 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 আয়, পুরোটা আয়, পুরোটা আয়। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। গোপাল, এই গোপাল, কি করছো? ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। যাকে আমার আর কি, গোপাল যা পারে করুক, শুধু বাড়ির বাইরে না গেলেই হলো। ভিতরে যাওয়া যাবে না। কেন কেন? আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি। তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে। আগামী 7 দিন তোদের দাদু ঘরবন্দি থাকবে। যা 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 যা, এবার তোরা বাড়ি যা যা। চল তো একবার দাদুর বাড়ি পেছনে গিয়ে দেখি। গোপাল দাদুর তো মহাবিপদ। কারা গোপাল দাদুকে ঘরবন্দি করে রাখলো? ওই দেখ, গোপাল দাদুর ঘরে জানলা দিয়ে গামছা ঝুলছে। চল তো দেখে আসি। যাক, অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি। তোমাকে ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু? আস্তে কথা বল, আস্তে। সে অনেক কথা। এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে। কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু? সব বলছি, কানটা এদিকে নিয়ে আয়। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই করব। বলো গোপাল, কি চাই? তাহলে এ কি সব ইশারা করে বলছো কেন শুনি? মুখ ফুটে কথা বেরোচ্ছে না? আমাকে ঘরের ভিতরে ডাকছো? আজ থেকে আমি আর মুখে কথা বলবো না। আজ থেকে আমি মৌনব্রত নিলাম। হ্যাঁ, সে কি গোপাল? আবার কি লিখলে দেখি? 7 দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এবার গোপাল জব্দ হয়েছে। যাক, এত দিনে পথের কাঁটা দূর হলো। ঠিক আছে গোপাল, এই 7 দিন তুমি ঘরের ভিতরেই থাকো। যা লাগবে চেয়ে নিও। 7 দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। গোপাল দাদা, ও গোপাল দাদা। কে? ও, এসেছিস? তোমার নাতি নাতনিরা আমারে ধরিয়ে নিয়ে এলো, বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। শোন, তুই তো ভালো শীত কাটতে পারিস। এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি। সে কি, তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি? আরে না রে না, সে অনেক কথা। আগে আমাকে শীত কেটে বার কর, তারপর বলবো সব। ঠিক আছে, তুমি যখন বলতিছো তখন তাই করি। এই গোপাল, কি করছো তুমি? গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে। বেশ বেশ, ও ঘুমাক। আমিও আমিও যাই। এসো, চলে এসো গোপাল দাদা, এসো। কি মজা, কি মজা! গোপাল দাদু বেরিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এখন অনেক কাজ বাকি। কি কাজ গোপাল দাদু?
আর তুই আমার সঙ্গে চল কেলে পচা। কোথায় যেতে হবে বলো? রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে। এত রাতে আবার আপনি চললেন কোথায়? গোপালের বাড়িতে যাচ্ছি রানী, গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। না না রানী, গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই 7 দিন আমার গাছের কলা খেয়েই থাকবে। হ্যাঁ, আমিও দেখবো ওর কত ক্ষমতা। হ্যাঁ, এই মরকট মন্ত্রী, এই মন্ত্রী। হ্যাঁ মহারাজ, আপনি? আমি তোমাকে গোপালকে চোখে চোখে রাখতে পাঠালাম, আর তুমি ঘুমোচ্ছ। আগে গোপাল ঘরের ভিতরেই আছে। তাই নাকি? তা গোপালকে ডাকো দেখি। এ গোপাল, কি করছো শুনি? এই দেখুন মহারাজ, গোপাল লিখেছে আমি ঘরেই আছি, চিন্তা নেই। তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না? লিখে বলার কি দরকার ছিল? মহারাজ, গোপাল মৌনব্রত পালন করছে। গোপাল বলেছে 7 দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। তাই নাকি? গোপাল হেরে গেছে, আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে, বুঝলে, গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। এটা নিশ্চয়ই গোপালের কাজ। এই কে আছো? মহারাজ গোপালের বাড়িতে গেছেন, বুঝলে? এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও, কেউ এসে ওনার গাছে সব কলা পেড়ে নিয়ে গেছে। নে এবার তোরা পালা। আচ্ছা দাদু। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি? কি হয়েছে? আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে। কে? আগে সেটা তো জানি না মহারাজ। তাহলে জানোটা কি? এই মন্ত্রী, সত্যি করে বলো, গোপাল কোথায়? আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ। হতেই পারে না। ডাকো, ডাকো গোপালকে, এক্ষুনি ডাকো। এসব এসব কি করে হলো? আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। মরকট, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবারে, আমি কিছু করিনি মহারাজ। গোপাল কিভাবে এসব করলো আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজ। বোঝাচ্ছি তোমায়, একবার হাতের কাছে পাই। আমি হলাম গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল ভাঁড়। বাবা গো মন্ত্রী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.